লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের পথে এনডিএ জোট। বিষয়টি দিন শেষে পরিষ্কার হওয়ার পর জয় উদযাপনে নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্যে এনডিএর উপর ভরসা রাখায় ভারতবাসীকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে প্রতিপক্ষ রাহুল গান্ধী বলেছেন, এবারে নির্বাচনের মাধ্যমে মোদীর নৈতিক ও রাজনৈতিক পরাজয় হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ বিজয়ের দাবি করেছেন বিজেপির শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দেয়া ভাষণে এসব কথা জানান তিনি। এই সময় তিনি বলেন, 1962 সালের পর এই প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে। और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। এই সময় মোদীর সঙ্গে দলের সিনিয়র নেতা কর্মী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে ফলাফলের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে নরেন্দ্র মোদীর নৈতিক ও রাজনৈতিক পরাজয় হয়েছে। कल हमारा अलायंस डिसाइड करेगा, बड़ी फाइन लाइन है, तो जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पर हम एक्शन लेंगे। এদিকে ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে হলে একটি দলকে অন্তত 272 আসন পেতে হবে। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি কিংবা কংগ্রেস কেউই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।